গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন শক্তির উত্থান হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। 8,52,157 কোটি টাকার ছায়া বাজেট দিল এনসিপি। বৈশ্বিক রিজার্ভে ট্রেজারিকে ছাড়িয়ে শীর্ষে স্বর্ণ। বিশ্বকাপের আগেই কেশবপুরে ব্রাজিল আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই। বেনাপোলে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, ছত্রভঙ্গ করল ছাত্রদল, পুলিশ হেফাজতে 2 জন। 5 দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। র্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ, ইউরোপে মাঠে নামার আগেই সমীহ সান মারিনোর। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা শক্তির উত্থান হয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীতে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা ও প্রখ্যাত সাংবাদিক ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, এখনকার রাজনীতিতে মূল্যবোধ নাই, রাজনীতিকে ধ্বংসের চক্রান্ত চলছে। পরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতা চরিত্র হনন করেন। সময় এখন অন্যরকম উল্লেখ করে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া চলছে, কিন্তু কিছু মহল নির্বাচনের আগে থেকেই চক্রান্ত করে যেন এখানে গণতন্ত্র না থাকে। এই সরকারের দায়িত্ব এই চক্রান্ত যেন সফল না হয়। ফখরুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাধ্যমে পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি, এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ দলীয় কার্যালয়ে বাংলাদেশ 2.0 সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি শিরোনামে ছায়া বাজেট প্রকাশ করে এনসিপি। এতে 12টি খাতে 71টি প্রস্তাব তুলে ধরে বাজেটের আকার 8,52,157 কোটি টাকা করার কথা জানায় দলটি। হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার যে অর্থনীতির উত্তরাধিকার সূত্রে পেয়েছে তা মূলত লুটপাট নির্ভর এবং ক্যাপাসিটি চার্জ নির্ভর। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক যে ঘটনাগুলো ঘটছে তা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। এ সময় বাজেটের প্রতিটি টাকায় সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সে আশাও জানান তিনি। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ সম্পদের তালিকায় প্রথমবারের মতো মার্কিন ট্রেজারি বন্ডকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে স্বর্ণ। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের শেষে বৈশ্বিক রিজার্ভের 27% ছিল স্বর্ণ, যেখানে মার্কিন ট্রেজারির অংশ নেমে এসেছে 22%। বিশ্লেষকদের মতে, ভূ রাজনৈতিক উত্তেজনা, ডলারের বিকল্প খোঁজা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ ক্রয়ের ফলে এই পরিবর্তন ঘটেছে। বর্তমানে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে 36,000 টনের বেশি স্বর্ণ মজুত রয়েছে। তবে সামগ্রিকভাবে ডলার ভিত্তিক সম্পদ এখনো বৈশ্বিক রিজার্ভের সবচেয়ে বড় অংশ, যার হিসাব 42%। অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণের প্রতি ঝোঁক বৃদ্ধির বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় একটি নতুন কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ বিকেলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাদশ ও ব্রাজিল সমর্থক ফুটবল একাদশের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এই খেলার আয়োজন করা হয়। বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। বিশ্ব ফুটবলের 2 জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সমর্থকদের স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মকভাবে ফুটবল উপহার দেয়। আর্জেন্টিনার সমর্থক একাদশ ও ব্রাজিল সমর্থক একাদশের খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন। ম্যাচের এক পর্যায়ে উভয় দলই একটি করে গোল করতে সক্ষম হয়। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচটি 1-1 গোলে সমতায় শেষ হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে জয় পরাজয়ের চেয়ে খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব এবং দর্শকদের আনন্দদানই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।
যশোরের বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল শুরুর আগেই ভেস্তে যায়। আজ জুমার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকায় 15 থেকে 20 জন যুবক ছাত্রলীগের ব্যানার নিয়ে জড়ো হলে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বেনাপোল পোর্ট থানার ওসি জানিয়েছেন, অভিযানে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। ঝিকরগাছায় অনুপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছে লাউজানি স্পোর্টিং ক্লাব। আজ কাশীপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কাশীপুর একাদশকে 2-0 গোলে হারায় তারা। প্রথমার্ধে সাকিব হোসেন ও দ্বিতীয়ার্ধে আরিফ খান জয় গোল করেন। আরিফ খান জয় ম্যাচ সেরা নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে হাওর ও নদী রক্ষা আন্দোলন এবং SVDS এর যৌথ আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তাই পরিবেশ সংরক্ষণ, নদী হাওর রক্ষা এবং টেকসই কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে। সমাবেশ শেষে হাওর ও নদী রক্ষার আন্দোলনের পক্ষ থেকে 10 দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নদী দূষণ ও দখলমুক্ত করা, বন উজাড় বন্ধ, টাঙ্গুয়ার হাওর সহ জলাভূমি জীববৈচিত্র্য রক্ষা করা, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং হাওর পর্যটনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। আবহাওয়ার সংবাদ। আগামী 5 দিনে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল থেকেই পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলা সহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর কিছু অংশ থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আগামীকাল শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ফিফা প্রীতি ম্যাচে আজ রাতেই সান মারিনোর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মাঠের লড়াই শুরুর আগেই বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে স্বাগতিকরা। সান মারিনোর প্রধান কোচ রবার্তো সোভোলি বলেছেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছেন এবং দলটির কাউন্টার অ্যাটাকে অত্যন্ত বিপজ্জনক। নতুন কোচের অধীনে বাংলাদেশ ভিন্ন কৌশলে খেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সান মারিনোর ফরওয়ার্ডার ফিলিপ্পো ভার্দে জানান, ইউরোপের বাইরের কোনো দলের বিপক্ষে এটিই তাদের প্রথম ম্যাচ। তাই বাংলাদেশের বিপক্ষে রক্ষণাত্মক নয়, কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা রয়েছে তাদের। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই প্রীতি ম্যাচটি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।